আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মাছের টক। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে বেরেস্তা কালার করে ভেজে নিতে হবে। বেরেস্তা কালার হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে তেজপাতা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের পরিমাণের মতো আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিতে হবে আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচের একটু বেশি 1 চা চামচের মতোই লাল ঝাল মরিচের গুঁড়াটা। সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়াটা। এখন এটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। মানে তেলটা যখন বের হয়ে যাবে মশলা থেকে, পেঁয়াজ থেকে, তখন এটার মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করতে হবে। আর কষানোর জন্য আমি সবসময় অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে থাকি। যদি তেলের পরিমাণটা বেশি থাকে তখন আমি পানিটা অ্যাড করি না। এটাকে কষানো হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ। এরকম যখন তেলটা বের হয়ে আসবে তখন এটার মধ্যে কাঁচামরিচ আর এখানে একটু পরিমাণে চিকন করে কেটে রাখা রসুনটা অ্যাড করে দিতে হবে। এই তো আমি দেখেন কিভাবে কাঁচামরিচ আর রসুনটা কেটে নিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন। আর এই অবস্থাতেই অ্যাড করতে হবে। এখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে মাছটা। তবে কাঁচা মাছটা কষিয়ে নিলেই বেশি মজা লাগে। মাছটা ফ্রেশ ছিল না দেখে আমি একটু ভেজে নিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তবে তার আগে তেঁতুলের কাঠটা দিতে হবে। আর এই রেসিপির মেইন উপকরণই হচ্ছে তেঁতুলের কাঠটা। যাদের বাসায় তেঁতুলের কাঠ থাকবে না তারা জলপাই বা আমরাও সিদ্ধ করে কাট করে দিতে পারেন। আমি মাছটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কাঁচা মাছ দিয়ে দিয়েছি, কারণ ভাজা মাছ থেকে আমার কষানো মাছটাই বেশি মজা লাগে, এর জন্য। আমি এখানে প্রায় আধা কাপের মতো তেঁতুলের কাঠ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। যদিও এটুকু দিয়ে কষানো সম্ভব না মাছটা, সেজন্য আমি একটু পরিমাণে পানি অ্যাড করে মাছটাকে কষিয়ে নেব। এটাকে প্রায় 5 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি। এরপরে আমি ঢাকনাটা তুলে যখন এরকম ঝোলের মধ্যে থেকে তেল বের হয়ে যাবে তখন আমি আবার এখানে পানি অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানির পরিমাণটা বেশি নেওয়া যাবে না, কারণ ঝোলটা বেশি হবে না, এর জন্য। রেসিপিটা একটু মাখো মাখো হবে, এর জন্য আমি 1.5 কাপের মতো পানি নিয়েছি। এখন আমি মাছটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মাথাগুলো এদিকে সুন্দর করে সরিয়ে দিচ্ছি, যেন একটার উপর আরেকটা না থাকে আর তুলতে গিয়ে ভেঙে না যায়। এখন আমি এটাকে ঢেকে দিব। তবে ঢেকে দেওয়ার আগে এটার মধ্যে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতাটা। যদি আমাদের দেশীয় ধনিয়া পাতা হতো তাহলে নামানোর 2-1 মিনিট আগেই দেওয়া যেত। হাইব্রিড ধনিয়া পাতাগুলো একটু আগে দিলেই ভালো লাগে আমার কাছে। আমি এটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আবার ঢেকে দিয়েছিলাম, কারণ মাথাগুলো সিদ্ধ করার জন্য। এই তো দেখেন হয়ে গেছে আমার তরকারিটা। কেমন লাগছে? যারা টক বেশি পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সার্ভ করে নিলাম। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল রান্না করা এবং খাওয়া, তবে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। আর আমার শাশুড়ির আমার খুবই প্রিয় একটা রেসিপি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।